Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, ডব্লিউবিপিএসআই, কেপিএসআই পরীক্ষার মেন্স হতে চলেছে এবং এই প্রত্যেকটি পরীক্ষার ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে, ইংলিশ পেপারে রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ, কারণ রিপোর্ট রাইটিং থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে। তাই রিপোর্ট রাইটিং এর ক্লাসেসগুলো খুব মন দিয়ে দেখো। এই টপিকগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্রস্তুত রাখো পরবর্তী পরীক্ষার জন্য। এবং রিপোর্ট রাইটিং এ কোন টপিকস গুলো ইম্পর্টেন্ট স্পেশালি ক্লার্কশিপ পরীক্ষার জন্য, ডব্লিউবিপিএসআই পরীক্ষার জন্য, তেমন রিপোর্ট রাইটিং এর যে টপিকস, তেমন 50টি টপিকস আমি অলরেডি তোমাদেরকে আলোচনা করে বলেছি, যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট বলে। সেগুলো তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পাবে। আমি আলাদা করে একটা রিপোর্ট রাইটিং এর প্লেলিস্ট তৈরি করেছি, যেখানে সমস্ত যে ইম্পর্টেন্ট রাইটিং গুলো রয়েছে রিপোর্ট রাইটিং, সেগুলো সব একসাথে ভিডিওগুলো দেওয়া রয়েছে। সেগুলো তোমরা অবশ্যই বিঞ্জ ওয়াচ করে প্রত্যেকটা রিপোর্ট রাইটিং দেখতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স বলো কিংবা ট্রেডিশনাল টপিকস বলো, বিভিন্ন ধরনের টপিকস চেষ্টা করছি কভার করানো তোমাদের পরীক্ষার আগে। আশা করছি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে এই রিপোর্ট রাইটিং এর ক্লাসেস গুলো। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। রাইট এ রিপোর্ট অন বিলাসপুর ট্রেন অ্যাক্সিডেন্ট। অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ নভেম্বর মাসের শুরুর দিকেই ছত্তিশগড়ের বিলাসপুরে একটি ট্রেন দুর্ঘটনা হয়, যেখানে লোকো পাইলট যিনি ছিলেন তিনি রেড সিগন্যালটা গাড়িতে কন্ট্রোল করতে পারেননি এবং রেড সিগন্যালে গাড়িটা কি করে দাঁড়িয়ে থাকা একটা গুডস ট্রেনের পেছনে গিয়ে ধাক্কা মারে এবং সেখানে অ্যাক্সিডেন্টটা ঘটে এবং সেই অ্যাক্সিডেন্টে বেশ কিছু মানুষ মারা যায়। এই যে ঘটনাটা বা এর আগে বেশ কিছু ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে রিসেন্ট টাইমসে, সেই সমস্ত ঘটনা কিন্তু বারবার করে কিছু না কিছু ম্যাল ফাংশনের দিকে আমাদের ইন্ডিকেশন দিচ্ছে। এবং এই যে বিলাসপুর ট্রেন অ্যাক্সিডেন্ট, এখানে কিন্তু কোনো ম্যাল ফাংশনটা কোনো মেশিনের বা সিগন্যালের ম্যাল ফাংশন ছিল না। সেটা যেটা রিপোর্ট এসেছে সেটা হলো হিউম্যান এরার। হিউম্যান এরার অর্থাৎ যিনি প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট ছিলেন, যিনি নিজেও নিহত হয়েছেন, মারা গেছেন সেই অ্যাক্সিডেন্টের ইম্প্যাক্টে, সেই ভদ্রলোক কিন্তু কিছুদিন আগেই একটি ম্যান্ডেটরি অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়ে থাকে লোকো পাইলটদের, এবং সেই টেস্টে তিনি কিন্তু ফেল করেছিলেন। অর্থাৎ হি ওয়াজ নট ফিট টু রান দি ট্রেন, অর্থাৎ তিনি এই ট্রেন চালানোর জন্য উপযুক্ত ছিলেন না। কিন্তু তারপরেও তাকে দিয়ে অ্যাক্টিভ যে ট্রেন ডিউটি বা লোকো পাইলটের ডিউটি সেটা করানো হয়েছিল এবং তার ফলেই এই একটা বীভৎস দুর্ঘটনা ঘটে যায় এবং বেশ কিছু নিরীহ মানুষ তাদের প্রাণ বিসর্জন দেন। আজকে রিপোর্ট রাইটিং আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। Chhattisgarh train accident claimed 11 lives by a staff reporter, Bilaspur, November 5. At least 11 people died and more than 20 were severely injured when a passenger memo train collided with কিংবা rammed into, যে কোনো দুটোই তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, collided with or rammed into a stationary goods train বলতে পারো কিংবা freight train বলতে পারো, from behind near Bilaspur, Chhattisgarh yesterday at 3:50 p.m. তোমরা আমাকে এই রিপোর্টের ডেট লেখা নিয়ে বিভিন্ন প্রশ্ন করছো, কমেন্ট লিখে পাঠাচ্ছ। দেখো তোমাদেরকে বলি, রিপোর্টের ডেট লেখার বেশ কিছু আমরা নিয়ম দেখতে পাচ্ছি। অনেক সময় আজকাল যেটা হয়ে থাকে খবরের কাগজে, অর্থাৎ যেদিনের ঘটনা সেই দিনের ডেট দেওয়া থাকে। অর্থাৎ যদি ঘটনাটা দেখো, যদি ঘটনাটা মানে ধরো 5 তারিখে হয়েছে, তাহলে 5 তারিখই এখানে লেখা হচ্ছে এবং ভেতরে লেখা হচ্ছে টুডে, আজকে ঘটনাটা ঘটেছে। অনেক সময় তুমি এইখানে পরের দিনের ডেট লিখবে, কারণ খবরের কাগজে পরের দিন ছাপা হবে সেই লজিক অনুযায়ী, এবং ভেতরে তুমি ইয়েস্টারডে কথাটা লিখবে, যেমনটা আমি করেছি। ঘটনাটা 4 তারিখে হয়েছিল এবং আমি এখানে 5 তারিখ দিয়েছি নভেম্বর এবং ভেতরে কিন্তু ইয়েস্টারডে লিখেছি। তাহলে এরকম দুরকম আমি উপায় পেলাম। 3 নম্বর উপায় হচ্ছে, তোমার হিন্টসে ধরো একটা ডেট দেওয়া আছে, ঠিক আছে, তুমি কি করলে
এইখানে তোমার এক্সাম ডেটটা লিখলে, কারণ তুমি রিপোর্টটা পরে যে কোনো দিন লিখতে পারো, নট নেসেসারিলি কি সেদিনকেই লিখতে হবে বা পরের দিনকে লিখতে হবে। তুমি ঘটনাটা ঘটার 1 মাস পরে গিয়েও রিপোর্টটা লিখতে পারো। সুতরাং এই যে ডেটটা এখানে হচ্ছে সেটা এক্সাম ডেট লিখতে পারো, কিন্তু ভেতরে তোমাকে হিন্টসের যে ডেট সেটা মেনশন করতে হবে। ধরো তুমি রিপোর্টটা লিখছো ডিসেম্বর মাসে 28 তারিখে, তোমাদের পরীক্ষা আছে ক্লার্কশিপ, 28 ডিসেম্বর লিখছো, কিন্তু ঘটনাটা ঘটেছিল 4 নভেম্বর, তোমার হিন্টসে তাই দেওয়া আছে। তো তুমি তখন ভেতরে লিখতে পারো যে এটা এই যে ইয়েস্টারডে, এখানে লিখতে পারো যে অন 4 নভেম্বর। সো এই 3 রকম আমরা কিন্তু উপায়ে রিপোর্ট রাইটিং এ এই রকম ঘটনার ডেট মেনশন করতে পারি। একটা হচ্ছে তুমি যেদিনকে ঘটনাটা ঘটছে সেই দিনকার ডেট দেবে এবং ভেতরে তুমি লিখবে টুডে। দ্বিতীয়টা হচ্ছে তুমি কি করবে, যেদিনকে ঘটনাটা ঘটেছে তার পরের দিনের ডেট লিখবে এবং ভেতরে লিখবে ইয়েস্টারডে। থার্ড হচ্ছে তুমি পরীক্ষার ডেটটা লিখবে হেডিং এ, কিন্তু ভেতরে তুমি হিন্টসে তোমার যে ডেট দেওয়া আছে সেই ডেটটা লিখবে। সুতরাং এরকম 2-3 রকম উপায়ে তোমরা যে কোনো একটা উপায়ে এই রকম রিপোর্ট রাইটিং এর ডেট লিখতে পারো। তাহলে ফার্স্ট সেন্টেন্সে বলা হচ্ছে অ্যাটলিস্ট অন্তত পক্ষে 11 পিপল ডায়েড, 11 জন মারা গিয়েছিল। আমরা এখানে সিম্পল পাস্ট টেন্সে লিখছি। অ্যান্ড মোর দ্যান 20 ওয়্যার সিভিয়ারলি ইনজিওর্ড, এবং 20 জনের বেশি সিভিয়ারলি ইনজিওর্ড, মারাত্মকভাবে আহত হয়েছে। when a passenger মেমো ট্রেন, যখন একটা প্যাসেঞ্জার মেমো ট্রেন কোলাইডেড উইথ, ধাক্কা মারে, ধাক্কা লাগে, সংঘর্ষ হয়, কিংবা র্যামড ইনটু, গিয়ে গুঁতিয়ে দেয় বা গিয়ে ধাক্কা মারে স্টেশনারি গুডস ট্রেন, স্টেশনারি মানে দাঁড়িয়ে থাকা একটা গুডস ট্রেন বা মালবাহী ট্রেনকে, কিংবা ফ্রেট ট্রেন বলতে পারো, অর্থাৎ মালবাহী যে ট্রেন, পণ্যবাহী ট্রেন। ফ্রম বাহাইন্ড, পেছন থেকে ধাক্কা মারে, অর্থাৎ যে স্টেশনারি ট্রেনটা দাঁড়িয়ে ছিল তার পেছনে গিয়ে ধাক্কা মারে। নিয়ার বিলাসপুর, ছত্তিশগড়, ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। ইয়েস্টারডে, গতকাল ঘটনাটি ঘটেছে। অ্যাট 3:50 PM, অর্থাৎ বিকেল 3:50। ইন দি ইম্প্যাক্ট, এই সংঘর্ষে 2 coaches of the passenger train mounted onto a wagon of the goods train and it left a trail of devastation. In the impact, এই সংঘর্ষে 2 coaches of the passenger train, প্যাসেঞ্জার ট্রেনের 2টো কোচ মাউন্টেড মানে উঠে পড়েছিল, মাউন্টেড মানে উঠে পড়েছিল, অনটু আ ওয়াগন, অর্থাৎ একটা মালবাহী ট্রেনের যে একটা ওয়াগন রয়েছে তার ওপরে উঠে পড়েছিল, ঠিক আছে। এবং ইট লেফট ট্রেল অফ ডেভাস্টেশন, এবং এর ফলে কি হলো, ট্রেল অফ ডেভাস্টেশন, অর্থাৎ ধ্বংস, একটা লীলা চললো, ধ্বংসের কিন্তু একটা পুরো আমরা দেখতে পেলাম, একটা ক্ষয়ক্ষতির পুরো একটা ট্রেল চললো, একটা ছাপ রেখে গেল, ক্ষয়ক্ষতির একটা ছাপ রেখে গেল। ইট লেফট আ ট্রেল অফ ডেভাস্টেশন। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে কতজন মারা গেল, কতজন আহত হলো, কিভাবে ঘটনাটা ঘটলো, কোথায় ঘটলো, কখন ঘটলো, কবে ঘটলো, এই পুরো বিষয়টা লেখা আছে। তারপরে ঘটনাটা কিভাবে ঘটলো, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে সেইটা কিন্তু লেখা আছে, কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো, তার ফলে কি হলো। এর পরের প্যারাগ্রাফে an initial probe conducted by the railways reported, an initial probe অর্থাৎ প্রাথমিক তদন্ত, ইনিশিয়াল প্রোব প্রাথমিক তদন্ত কন্ডাক্ট করলো রেলওয়ে দ্বারা, অর্থাৎ রেলওয়ে দ্বারা যে প্রাথমিক তদন্ত সংঘটিত হলো সেখানে জানা গেল, রিপোর্টেড, সেই রিপোর্ট জানা গেল দ্যাট দি লোকো পাইলট অফ দি মেমু প্যাসেঞ্জার ট্রেন, অর্থাৎ প্যাসেঞ্জার ট্রেনের যে লোকো পাইলট ছিলেন, ফেইল্ড, ব্যর্থ হয়েছিলেন, টু কন্ট্রোল ইট অ্যাট দি রেড সিগন্যাল, অর্থাৎ যখন সিগন্যাল রেড ছিল তখন তিনি তার যে ট্রেনের ব্রেক, সেই ব্রেকটা ঠিকঠাক সময় প্রেস করে ট্রেনের গতিটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছিলেন। অর্থাৎ দ্য লোকো পাইলট অফ দি মেমু প্যাসেঞ্জার ট্রেন ফেইল্ড টু কন্ট্রোল ইট অ্যাট দি রেড সিগন্যাল। রেড সিগন্যালে গাড়িকে দাঁড়াতে হবে, থামতে হবে, সেটা না করতে পেরে, কারণ তিনি কন্ট্রোলটা হারিয়ে ফেললেন, কন্ট্রোল করতে পারলেন না, এবং তিনি গিয়ে সোজা ধাক্কা মারলেন দাঁড়িয়ে থাকা স্টেশনারি গুডস ট্রেনকে। Further inquiry revealed that the loco pilot was not fit to work after he failed a mandatory aptitude test months earlier. বলছে
ফার্দার ইনকোয়ারি রিভিলড, যখন প্রাথমিক তদন্তের পরে আরো বেশি তদন্ত করা হলো তখন জানা গেল, প্রকাশিত হলো, দ্যাট দি লোকো পাইলট, যে ট্রেনটি চালাচ্ছিলেন, ওয়াজ নট ফিট টু ওয়ার্ক, তিনি কাজ করার জন্য উপযুক্ত ছিলেন না, সামর্থ্য তার ছিল না কাজ করার জন্য। আফটার হি ফেইলড আ ম্যান্ডেটরি অ্যাপটিটিউড টেস্ট, তিনি কি করলেন, বাধ্যতামূলক একটা তাদের অ্যাপটিটিউড টেস্ট দিতে হয়, সেই টেস্টে তিনি ব্যর্থ হয়েছিলেন, টেস্টে তিনি ফেল করেছিলেন, এবং ঘটনাটা বেশ কিছু মাস আগে হয়েছিল। অর্থাৎ তাকে সার্টিফাই করা হয়েছিল নট ফিট টু ওয়ার্ক বলে, কাজ করতে তিনি অসমর্থ বলে, কিন্তু তারপরেও তাকে দিয়ে কিন্তু অ্যাক্টিভ ট্রেন ডিউটি করানো হলো, এবং যার ফলে এই দুর্ঘটনাটি ঘটল। এরপরে আমরা চলে আসব উদ্ধার কার্য এবং যে বলতে পারে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ, সেই বিষয়গুলোতে। সিনিয়র অফিসিয়ালস রিচ দ্য সাইট ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ সিনিয়র অফিসিয়ালস যারা ছিলেন রেলওয়ের, তারা সবাই পৌঁছে গেলেন সেই স্থানে, রিচড দ্য সাইট অ্যান্ড ক্লোজলি, এবং খুব কাছ থেকে মনিটর দ্য সিচুয়েশন, এবং তারা খুব কাছ থেকে ঘটনাটা, তারা কি করে দাঁড়িয়ে থেকে ঘটনাটা সিচুয়েশনটা মনিটর করলেন, পুরো বিষয়টা তারা কিন্তু দেখাশোনা করলেন। NDRF teams, railway volunteers, local police and local people continued rescue operations on a war footing. অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতা, ওয়ার ফুটিং, যুদ্ধকালীন তৎপরতায় এনডিআরএফ টিমস অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স, সেই টিমস, রেলওয়ে ভলান্টিয়ার্স, লোকাল পুলিশ এবং লোকাল পিপল, তারা কন্টিনিউ করলো তাদের রেস্কিউ অপারেশনস, উদ্ধার কার্য, অন এ ওয়ার ফুটিং বা যুদ্ধকালীন তৎপরতায়। দে রেস্কিউড সাম অফ দি ট্র্যাপড প্যাসেঞ্জার্স অলসো, তারা কিন্তু ট্র্যাপড প্যাসেঞ্জার্স অর্থাৎ আটকে পড়া, চাপা পড়া কিছু প্যাসেঞ্জারকেও উদ্ধার করেছিলেন। The injured were shifted to nearby hospitals for immediate medical assistance, এবং যারা ইনজিওর্ড হয়েছিল, আহত হয়েছিল, তাদেরকে শিফট করা হলো কাছের কোনো হসপিটালে ফর ইমিডিয়েট মেডিকেল অ্যাসিস্ট্যান্স, তৎক্ষণাৎ যাতে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় বা ডাক্তারি পরিষেবা দেওয়া যায়, তার জন্য তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ারবাই হসপিটালসে শিফট করা হলো। The Railway Board announced an ex gratia of rupees 10 lakh to the next of kin of the deceased, rupees 5 lakh to those seriously injured, and rupees 1 lakh to those with minor injuries. The Railway Board তারা অ্যানাউন্স করেছেন an ex gratia মানে হচ্ছে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ। কত টাকা ক্ষতিপূরণ? অফ 10 লাখ, অর্থাৎ 10 লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে টু দি নেক্সট অফ কিন, অর্থাৎ পরিবারকে, তার পরবর্তী পরিবার, অফ দি ডিসিস্ট মানে হচ্ছে মৃত ব্যক্তি, ডেড, তাহলে মৃত ব্যক্তির যে পরবর্তী পরিবার তাদেরকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। রুপিস 5 লাখ টু দোজ সিরিয়াসলি ইনজিওর্ড, এবং যারা গভীরভাবে আহত হয়েছে তাদেরকে 5 লাখ টাকা দেওয়া হবে, অ্যান্ড রুপিস 1 লাখ টু দোজ উইথ মাইনর ইনজুরিজ, এবং যারা অল্প আহত হয়েছে তাদেরকে 1 লাখ রুপিস করে ক্ষতিপূরণ দেওয়া হবে। Several trains were cancelled and some were diverted. Several trains were cancelled. অনেক ট্রেন, বেশ কিছু ট্রেন ওয়্যার ক্যান্সেলড, তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হলো ট্রেনকে, অ্যান্ড সাম ওয়্যার ডাইভার্টেড, এবং কিছুকে কি করা হলো, ডাইভার্ট করে দেওয়া হলো, অর্থাৎ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো। Normalcy was restored after almost 12 hours. প্রায় 12 ঘন্টা পরে স্বাভাবিকতা ফিরে পাওয়া গেল। Normalcy was restored, এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস ব্যবহার করছি। দেখো, এই রকমের অ্যাক্সিডেন্ট রিপোর্ট বলো, কোনো ইভেন্ট বলো, কোনো সেমিনার, কোনো ক্যাম্পেইন, ঠিক আছে, এই রকম ক্ষেত্রে বা কোনো ক্যালামিটি রিপোর্ট যেগুলো আছে, দুর্ঘটনা যেগুলো ঘটে গেছে, সেই রকম রিপোর্টের ক্ষেত্রে বেশিরভাগ আমরা কিন্তু প্যাসিভ ভয়েসটা ব্যবহার করে থাকি। আমরা পাস্ট টেন্স ব্যবহার করব কারণ ঘটনাগুলো অলরেডি ঘটে গেছে। কখনো কখনো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, যে ঘটনা প্রভাব একটা রয়ে গেছে বা ঘটনা তদন্ত এখনো চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি, বাট মোস্টলি এই ধরনের রিপোর্টগুলো পাস্ট টেন্সেই হবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ। এবং তোমরা
তোমাদের যে সামনে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য সমস্ত রকম প্রিপারেশন যেটা রয়েছে, রিপোর্ট রাইটিং, প্রেসি এবং ট্রান্সলেশন, প্রত্যেকটা টপিকের ওপরে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। সেগুলো অবশ্যই তোমরা মন দিয়ে দেখো, এবং যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস আমি বলেছি, যে সেই ফরম্যাটগুলো বা সেই টাইপের রিপোর্ট রাইটিং গুলো তোমরা অবশ্যই প্রস্তুত রাখো। আশা করছি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে।